কষ্ট থেকে আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাই ওনার পক্ষ থেকে। ওনাকে মাফ করে দেবেন, আল্লাহ যেন আমাকে ব্যস্তবাসী করে। আল্লাহ আমরা এই পর্যায়ে যাকে বক্তব্য দিতে দিব, যার অপেক্ষা আপনারা তো করছিলেন, আসলে মরহুম হাবিবুল্লাহ কাজী আমাদের বিএনপির একজন মুরব্বী নয়, একজন অভিভাবকই নয়, হৃদয়ের একজন স্পন্দন। আজকে ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং ন্যায়ের পক্ষের একজন শক্তিকে হারালাম। আমার দৃঢ় বিশ্বাস, আমার নেতা জনাব নজরুল্লাহ সাহেবের সাথে ওনার যে সম্পর্ক ছিল, ওনার যে কাছে ছিল এবং যেভাবে ভালোবাসা ছিল, আমরা কিন্তু হাবিবুল্লাহ কাজী আর আমাদের শহীদুল্লাহ মজুমদার, লাল মিয়া প্রদেশ না, ওনাদের কাছ থেকে শুনতাম নজরুল্লাহ সাহেবের কথা, সেই তালাবার কাছ থেকে। এর মধ্যে হাবিবুল্লাহ কাজী অন্যতম একজন লোক। তা আমার দৃঢ় বিশ্বাস, আজকে জানতো যে নজরুল্লাহ সাহেবের ছেলে ফতেপুরের মাঠে আসছে, একটু বুঝার যে আল্লাহ ক্ষমা দিত, ফালদা উঠতো এই ফ্রিজের গাড়ির থেকে, আমার দৃঢ় বিশ্বাস। তো এই পর্যায়ে আপনাদের মাঝে আজকে অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখবেন এই মতলবের গণমানুষের নেতা, মতলবের চারবারের এমপি, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী, এই এলাকা যার বহু উন্নয়ন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাগান থেকে ফতেপুরের পাকা রাস্তা, এরকম অসংখ্য উন্নয়নের রূপকার যিনি নজরুলদা, এবং বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের আনাচে কানাচে যার উন্নয়নের ছোঁয়া এখন লেগে আছে, সেই নজরুলদা সাহেবের সুযোগ্য সন্তান, মতলব চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব তানভীর হুদা শুভ। জনাব তানভীর হুদা শুভ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার নামাজে জানা যায় আমরা এখানে একত্রিত হয়েছি, মরহুম হাবিবুল্লাহ কাজী সাহেব, উপস্থিত এলাকাবাসী, মুরিবিয়ানগণ, আসসালামু আলাইকুম। আমার আগে যারা বক্তব্য রেখে গেছেন, এত আবেগঘন বক্তব্য, হৃদয় স্পর্শী, এরপরে কথা বলাটা অনেক কঠিন। আবহাওয়া বিরূপ, আমি বেশি সময় নিব না। আমার বাবা মরহুম নুরুল হুদা সাহেবের ঘনিষ্ঠ সহচর, উনি যখন রাজনীতিতে মতলবে শুরু করে সেই ৭৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, সেই সময় যে কয়েকজন মানুষ ওনার পাশে ছিলেন, ওনাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য বানিয়েছিলেন। আমার বাবার বয়স তখন ২৮। তার মধ্যে অন্যতম ছিল আমারই কাকা হাবিব কাজী সাহেব। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা একে একে আমাদের মুরব্বীদের হারিয়ে ফেলছি। আমাদের মাথার উপর যে ছায়া ছিল, অপূরণীয় ক্ষতি হয়ে যায়। এই পৃথিবীর নিয়ম, আমরা কেউই থাকবো না, সবাইকে যেতে হবে। আমরা এখানে যারা আছি, কার ডাক কখন আসবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, এটাই সত্য। কিন্তু বিদায় বেলার এই মুহূর্তগুলি খুব কঠিন। আমরা তো রাজনীতি করি, অনেক বক্তব্য রাখি রাজনৈতিক ময়দানে। সবচেয়ে কঠিন বক্তব্য দিতে হয় যখন নামাজে জানা যায়। বিশেষ করে আমার মুরব্বী, আমার অত্যন্ত প্রিয় মরহুম হাবিব কাজী সাহেবের কথা যখন বলতে হয়, খুব কঠিন হয়ে যায়। আমার সাথে বোধহয় সম্ভবত ৭-৮ দিন আগে হবে, ১০-১৫ দিন আগে কথা হয়েছে। উনি তখন অসুস্থ ছিল, বাসায় ফিরছে। আমি বললাম যে কাকা, একটু তো ব্যস্ত আছি, এই বিভিন্ন রকম কর্মসূচি যাচ্ছে ৫ তারিখের পর থেকে, আমি একটু ফ্রি হয়ে আপনার সাথে দেখা করতে আসবো। খুব খুশি হয়েছিল। আল্লাহ তো দেখা হইল আজকে ময়দানে। তো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছ থেকে একটা সাক্ষ্য চাই যে মরহুম হাবিব কাজী সাহেব, উনি কি একজন ভালো মানুষ ছিলেন? উনি কি একজন ভালো মানুষ ছিলেন? উনি কি একজন ভালো মানুষ ছিলেন? হে আল্লাহ, এখানে শত শত মুসল্লি এখানে উপস্থিত, যার হাত তোমার পছন্দ হয়, যার হাত তোমার কবুল হয়, সেই হাতের উসিলায় আমার কাকাকে তুমি ক্ষমা করে দিও। সমস্ত গুনার কথা ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করো। ওনার ৪ ছেলে 2 মেয়ে,
তিন মেয়ে আল্লাহ তাআলা যেন এই পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দেন। আমরা এলাকাবাসী, গ্রামবাসী যারাই আছে সবাই পরিবারের সাথে আছি, যে কোনো সময় যে কোনো পর্যায়ে। ওনারা আমাদের ছায়া দিয়ে রাখছেন সারা জীবন। আমরা যতদিন জীবিত আছি এই পরিবারের উপর আমাদের ছায়া সেভাবে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ একটি সহকারে আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ।